অনেকদিন আগে মাহফুজ আহমেদের আমি একটা ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে যে সে একটা ভিডিওতে বক্তব্য দিচ্ছিল, সম্ভবত ঢাকা ভার্সিটির কোনো একটা অনুষ্ঠান, আই ডোন্ট নো। সে বলতেছিল যে আমরা যদি মানে শেখ হাসিনার ইয়ের পরে পালায় যাওয়ার পরে যে শেখ হাসিনা যে পালায় গেল, ফ্যাসিস্ট যে পালায় গেল, কিন্তু শেখ হাসিনা পালায় গেছে, উবাইদুল কাদের পালায় গেছে, কিন্তু উবাইদুল কাদের ছাড়াও ভারতীয় দালাল অনেকে পালায় গেছে, পুলিশে, বিভিন্ন র্যাবে, কিংবা বিভিন্ন চেয়ারম্যান, পৌরসভা কাউন্সিলর, মেয়র, এমপি, মন্ত্রী, যারা ভারতীয় দালাল ছিল, যারা হাসিনার দূষর ছিল, সব পালায় গেছে অবভিয়াসলি। কিন্তু তারপরেও তো বাংলাদেশের 30 থেকে 40% মানুষ অবভিয়াসলি আওয়ামী লীগের সাপোর্টার আছে। তো ওরা যে পালায় গেছে, আজকে যদি মানে মানে শেখ হাসিনা পালায় গেছে, কিন্তু 30 থেকে 40% সাপোর্টার তারা তো পালায় যায় নাই, তারা তো ব্যানিশ হয়ে যায় নাই। তাহলে কি এখন যে নতুন বাংলাদেশ তৈরি হবে, নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, নতুন যে নির্বাচন হবে, সেখানে কি এই 30 থেকে 40% মানুষকে কি আমরা বাদ দিয়া এই 60% মানুষ নিয়ে বাংলাদেশ গড়বো? তাহলে কি একটা বিভক্তির বাংলাদেশ তৈরি হইব না? একটা মানে বাহিরে যে রাষ্ট্রগুলো আছে তারা কি একটা সুযোগ পাইবো না, যে এই যে 40% মানুষ, এদেরকে হচ্ছে এই আমাদের যে বাংলাদেশে সমাজে ওদেরকে আমরা যে অন্তর্ভুক্ত করতেছি না, তো অবশ্যই কি তারা হচ্ছে বাংলাদেশের যে মানে তথাকথিত প্রচলিত সমাজ তার থেকে যদি পিছিয়ে যায়, যদি সংযুক্ত না থাকতে পারে, ইনক্লুসিভ না হইতে পারে, তাহলে কি হবে? তাহলে অবশ্যই তারা একটা অন্যরূপে ফিরে আসবে। অন্যরূপে কেমন ফিরে আসবে? তাহলে বিদেশি যে শক্তিগুলো আছে ওরা এখানে এসে সেই সুযোগটা নেবে। তো অবভিয়াসলি সেই হিসেবে মাহফুজ আলম, আমাদের যে ডক্টর ইউনূস যারা মাস্টার মাইন্ড বলে এই 24-এর গণ অভ্যুত্থানের, তো সে বলতেছে যে আমরা একটা এমন এমন একটা বাংলাদেশ করব, বা এমন একটা ব্যবস্থা করবো যেখানে এদেরকেও মানে ইনক্লুশন করা যায়, এদেরকেও যাতে কি করা যায়, ইনক্লুশন বলতে যে একটা সুযোগ দেওয়া যায়, ওরা যাতে নিজেদেরকে পরিশুদ্ধ করে আবার যাতে মেন স্ট্রিমে পলিটিক্সে ঢুকতে পারে। কারা? এই যে 30 থেকে 40% সাপোর্টার, তারা ওই যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, যারা খুন 2009 সালের পিলখানা হত্যার সাথে জড়িত তারা না, যারা 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার সাথে জড়িত তারা না, যারা 24-এর গণহত্যার সাথে জড়িত তারা না, যারা গুম খুন হত্যার সাথে জড়িত এই গত 17 বছরে তারা না, কারা? যারা সরাসরি জড়িত তারা না। অবশ্যই দেখা গেছে স্থানীয় লেভেলে যে নেতা আছে ওরা মানুষের উপর অত্যাচার করছে, ঠিক আছে, এখানে পুলিশ, ওখানে রেপ ওরা করছে, দেখা গেছে যারা ছাত্রলীগের এখানে কর্মী, ওখানে কর্মী, ওরা করছে ওদের কাদের সহযোগিতায়? এই এমপি, মন্ত্রী, শেখ হাসিনা এবং হচ্ছে যে বিভিন্ন বাহিনীর যে যারা আওয়ামী দালাল ছিল, ভারতীয় দালাল ছিল, ওদের অর্ডারে, ওদের সহযোগিতায়। তো যাই হোক, এখন হচ্ছে কি, এখন যদি আমি এই 30 থেকে 40% মানুষরে আমরা যদি পুরোপুরি বাদ দিয়ে দেই, শুধু এই লজিক দেখা যায় যে না ওরা আওয়ামী লীগ করতো, তাহলে আমি যেটা ফার্স্টে বললাম, তাহলে তারা ইনক্লুসিভ সোসাইটি হবে না, মানে এক্সক্লুসিভ হয়ে গেল না, 30 থেকে 40% মানুষ আমাদের সোসাইটি থেকে আউট হয়ে গেল, যেটার একটা সুযোগ হচ্ছে অন্য দেশ নিবে। তো যেহেতু জাতীয় নাগরিক কমিটি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, আই মিন এই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তারা চাচ্ছে একটা ইনক্লুসিভ একটা মানে পলিটিক্যাল সিস্টেম গ্রো করার জন্য। কিন্তু বিএনপি সেইখানে হচ্ছে যে বিএনপির যে কোয়েশ্চেন, সেটা ফেয়ার কোয়েশ্চেন, যে তাহলে কি আগের নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছে তাদেরকে যদি এখন আবার কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয়, সরকার যেটাকে মানে বাতিল ঘোষণা করছিল সেটাকে যদি আবার নিয়োগ দেওয়া হয়, তাহলে কি আওয়ামী লীগদের দ্বারা নির্বাচিত ওই কাউন্সিলরদেরকে পুনর্বহাল করা হচ্ছে না? তাহলে এটা কি মানে 24-এর যে গণ অভ্যুত্থান, এটা তো এটা স্পিরিটের অ্যাগেন্স্টই তো যাচ্ছে, তাই না? আই ক্যান এগ্রি টু দ্যাট পয়েন্ট। যদি একেবারে ক্ষুদ্রভাবে চিন্তা করেন তাহলে বিএনপি ইজ রাইট, ঠিক আছে, যে একেবারে এমনভাবে চিন্তা করলে। কিন্তু বিএনপির পলিটিক্সটাকে বিএনপি চাচ্ছে যে ঠিক আছে আমরা আওয়ামী লীগের একেবারে মানে করবো না, কি বলে একদম ব্যানও করে দিব না, আবার আওয়ামী লীগের এখনই হচ্ছে আমরা কি করবো না, আবার পুনর্বাসন করবো না, ঠিক আছে, ওদেরকে এখন রাইখা হালকাভাবে আমরা মানে ওগরে দিয়ে ওগরে হচ্ছে আমরা পণ বানাবো, পণ বানা হচ্ছে আমরা আমাদের কুইনরে মনে করেন যে ফিনিশ লাইনে পৌঁছায় দিব, ঠিক আছে, নির্বাচনে মানে একেবারে কয়েকদিন পরে নির্বাচন হবে, তারা জিতা ক্ষমতা চলে যাবে, তারপর হচ্ছে তারা ইচ্ছা মতো সবকিছু সিস্টেম ব্যবহার করবে। কিন্তু যেটা ছাত্র জনতা বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওদের যে কথা সেটা হচ্ছে যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি করবো, আর ইনক্লুসিভ সোসাইটি করতে গেলে আমাদের তারা যদি প্রকাশ্যেই বলতেছে যে আমরা আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের তাদেরকে আমরা নিচ্ছি না, বা কাউন্সিলরদেরকে আমরা পুনর্বহাল করতে চাচ্ছি না, কাদেরকে চাচ্ছি? যারা মানে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বাইরে থেকে কিংবা বিএনপির বাইরে থেকে স্বতন্ত্র হিসেবে, কিন্তু হয়তো বিএনপি করতো, বিএনপির বাইরে থেকে হয়তো আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগের বাইরে থেকে হয়তো অন্য কোনো দল করতো, বা অন্য একেবারে স্বতন্ত্র প্রার্থী যারা
নির্বাচনে অংশ নিয়েছে, হয়তো মানে নির্বাচনে জয়ী হয়েছে কিংবা হয় নাই, ওদের থেকে হচ্ছে কাউন্সিলর আমরা বানাবো। তাদের এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে যে অবভিয়াসলি ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল গঠন করবো, অবভিয়াসলি তাদের হচ্ছে রুট লেভেলে সাপোর্টার দরকার, এবং হচ্ছে রুট লেভেলে একটা একটা কি দরকার, চেইন অফ কমান্ড দরকার। তো তারা অবশ্যই এটা একটা তাদের একটা সুযোগ, একটা চেইন ক্রিয়েট করার। তো সেটা একেবারে আনফেয়ার না, ঠিক আছে, দিস ইজ পলিটিক্স। আর আমি 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 যে জায়গায় পার্থক্য করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপি আর হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আইডিওলজি, আমি সেখানে দুইটা পার্থক্য দেখাবো। সেটা এক হচ্ছে কি, যে বিএনপি হচ্ছে তারা আগের সিস্টেমে, আগের সংবিধানে থাইকা শুধুমাত্র তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চায়। আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করতে চাচ্ছে না, আবার আওয়ামী লীগরে ওরা শান্তিও দিব না, ঠিক আছে, ওরা হচ্ছে আওয়ামী লীগকে কুড়ে কুড়ে খাইবো আস্তে আস্তে। আওয়ামী লীগ যেমন 17 বছরে হচ্ছে বাংলাদেশে আস্তে আস্তে বিএনপি জামাত শিবিরকে ব্যবহার করে আস্তে আস্তে কাইটটা কুইটটা খাইছে, বিএনপিও আই থিঙ্ক যে তারা একই ধরনের পরিকল্পনা করতেছে, যে তারা হচ্ছে কি করবে না, নতুন সংবিধানও প্রণয়ন করবে না, তারা হচ্ছে আওয়ামী লীগকে ব্যানও করবে না, ঠিক আছে, তারা আবার আওয়ামী লীগের কিছু কিছু যাদের কাছ থেকে টাকা নেওয়া যায়, আপার লেভেলের যে লিডার আছে ওদেরকে তারা আস্তে আস্তে সংশ্লিষ্ট করে নিবে, বাস তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য। আর তারা এটা কখনো মানে মুখ খুলে স্বীকার করে আসে না তারা 100% ভারত বিরোধী। হ্যাঁ, আমি বিএনপি দেখছি, যেমন রিজভি আছে, আর কয়েকজন নেতা আছে যারা মুখ একদম জনসম্মুখে ভারত বিরোধী বলেই প্রেস কনফারেন্স করতেছে, বিভিন্ন জায়গায় সম্মেলন করতেছে, কিন্তু আবার একই সাথে এরকম অনেক কনস্পিরেসি আছে, এবং একই সাথে বিএনপি যে হাইকমান্ডে আছে অনেক বড় বড় লিডার আছে যারা হচ্ছে অন্যভাবে তারা জিনিসটাকে দেখা ট্রাই করতেছে, তারা নিচে নিচে ভারতের সাথে হাত থাকা ট্রাই করতেছে। আমি বলতেছি কি যে বাংলাদেশ ভারতের মানে প্রতিবেশী হিসেবে অবভিয়াসলি একেবারে একটা ম্যাচিউর পলিটিশিয়ান হিসেবে যদি কেউ দেশ পরিচালনা করতে চায়, সরকারে আসে, তাহলে অবশ্যই কি ভারতের সাথে খারাপ সম্পর্ক রাখা, ভারতের সাথে ব্যবসা খারাপ থাকে, তাহলে তার জন্য দেশের অর্থনীতির টিকা রাখা বহুত টাফ অবভিয়াসলি। এবং এটা কেউ এক্সপেক্টও করে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আসবে আর তারা মুখে ভারত বিরোধিতা করুক কিংবা না করুক, তারা ভারতের সাথে তাদের ভালো সম্পর্ক রাখতেই হবে। কেন রাখতে হবে? কারণ হচ্ছে রাজনীতিতে টিকে থাকতে হলে তোমার অর্থনীতিতে ভালো করতে হবে। অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে সেই সরকার টিকতে পারবে না, সেই রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না, সেই রাজনৈতিক দল ভবিষ্যৎ খুবই খারাপ। তো অবভিয়াসলি যে দলে আসুক সে অবশ্যই কি ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে ভারতের সাথে কোন যুক্তিতে, মানে কোন পররাষ্ট্র নীতিতে মানে ভারতের সাথে গুড সম্পর্ক রাখবে, সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখানে দুইটা নীতি হতে পারে, আমি একেবারে মোটা দাগে বলতেছি। একটা হচ্ছে ভারতের কাছে নতজানু নীতি, যেটা শেখ হাসিনা নতজানু নীতিও না, শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে দেয়া, সে ক্ষমতা ছিল, সে তার কথা একেবারে সে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। বিএনপি বা অন্য দল যেটা চাচ্ছে যে তারা হচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি করবে, যেটা আমরা দেখে আসছি অনেক আগে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন সেম দেখে আসছি। আওয়ামী লীগের যখন তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে তখন বিএনপি হচ্ছে ভারতে গিয়া হচ্ছে ভারতের যে সরকার আছে তাদের সাথে দেখা করা, তাদের মানে কি বলে যে তাদের প্রণাম করে আসে, যাদের নির্বাচনে কিছু তারা হেল্প করে বিএনপির। যাই হোক, কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি কিংবা ছাত্র জনতার যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে দলটা আসতেছে বা তাদের যে ভীষণ, সেটা হচ্ছে যে তারা ভারতের সাথে সম্পর্ক চায় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, চোখ রেখে কথা বলবে সেই ভিত্তিতে। ইভেন সম্ভবত 16 ডিসেম্বরে মাহফুজ আলম ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে কি উপদেষ্টা মন্ডলীর সদস্য সম্ভবত, বর্তমানে সে উপদেষ্টা। তো সে হচ্ছে তার একটা ফেসবুক পোস্ট নিয়ে তুলপার পুরা বাংলাদেশ প্লাস ইন্ডিয়া। সে হচ্ছে একটা ডেটার ম্যাপ দিছে, ম্যাপ দিয়া আমি পুরো ডিটেলস তো মনে নাই, বাট আমি একটা সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে যে এটা বোঝানো ট্রাই করছে যে বাংলাদেশের ইতিহাস যেখানে শুরু হয়েছে এবং ইতিহাস মানে এটা শেষ হয় নাই, বাংলাদেশের যে ইতিহাস সেটা এখনো শেষ হয় নাই, বাংলাদেশের যে অর্জন অ্যাচিভমেন্ট সে শেষ হয় নাই, স্ট্রাগল সেটা এখনো শেষ হয় নাই। সে দেখা যাচ্ছে বাংলাদেশের যে মানে ভূমি কি আছে, সীমানা আছে, সেটা
আরো বড় করতে হবে। সেই স্ট্রাগল এখনো জারি, সেই স্ট্রাগল এখনো বিদ্যমান এবং সেটা ভবিষ্যতে থাকবে। তো এই ধরনের একটা তার ফেসবুক পোস্ট ছিল, সেটা পরবর্তীতে সে আবার ডিলিটও করে দিছে বিভিন্ন মানে মহলের প্রতিক্রিয়ার ফলে। কিন্তু আমি যে মানে এটা আসলে এই যে একটা জিনিস সে হয়তো ডিলিট করে দিচ্ছে, কিন্তু এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করা হচ্ছে যে তাদের যে দল, তারা হচ্ছে কি যে একেবারে বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএনপি যে ঠুনকো রাজনীতি আছে, হ্যাঁ, যে মানে এই দল মানে জামাত খারাপ, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, এই থেকে বার হইয়া তারা হচ্ছে ন্যাশনাল লেভেল থেকে বের হইয়া তার ইন্টারন্যাশনাল লেভেলে এসে রাজনীতি করা ট্রাই করতেছে, ঠিক আছে? যেখানে অন্যান্য যে দেশগুলো আছে তারা হচ্ছে বাংলাদেশকে সমীহ করবে, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দিই, এই যে গত 24-এর মানে 5 আগস্টের পর থেকে, মানে 24-এর অভ্যুত্থানের 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়া এত পরিমাণ মিথ্যা, এত পরিমাণ অ্যাগ্রেসিভ মানে বিহেভিয়ার করছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মানে মানুষের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, সেটা খুবই লক্ষণীয়। মানে সেটা এত বেশি করছে যা আনবিলিভেবল। এনিওয়েজ, কিন্তু বিগত কয়েকদিন যাবত, হ্যাঁ, যখন বাংলাদেশের সব মানুষ একসাথে, সকল রাজনৈতিক দল, ধর্মীয় লিডাররা একসাথে হইয়া ভারতের এগেনস্টে স্ট্যান্ড নিছে, এবং হচ্ছে যেমন মাহফুজ আলমের যে মানে ফেসবুক পোস্টের কথা বললাম, এই পোস্টের পরেও দেখলাম যে ভারতীয় সরকারের যে প্রেস কি বলে প্রেস সচিব, সে বলতেছে যে আমরা বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সম্পর্ক গড়তে চাই, ঠিক আছে? এবং তাদের সুরটা আগের থেকে অনেক বেশি নমনীয়। কলকাতায় কিংবা মানে পশ্চিম বাংলায় কিংবা হচ্ছে ত্রিপুরায় এখন সেই সুর আগের থেকে অনেক বেশি নমনীয়, ঠিক আছে? তো আই থিঙ্ক যে এটা দুইটা কারণ হয়েছে। এক হচ্ছে যে যেটা আগে আওয়ামী লীগ এবং বিএনপি কখনো করতে পারে নাই, ঠিক আছে? সেটা হচ্ছে বর্তমানের যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা যারা, তারা হচ্ছে করছে। এবং আমি বলতেছি না বাংলাদেশ হচ্ছে কোনো একটা ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাধাক, ঠিক আছে? কিন্তু ভারত যে হারে পুশ করছে, আমরা সেটা ডিফেন্ডও করি নাই। তো একে তো হচ্ছে আপনাকে ডিফেন্ড করতে হবে, ঠিক আছে? ডিফেন্স ইজ দ্য মানে কি বলে যে মানে বেস্ট অফেন্স, রাইট? সো আমরা কখনো ডিফেন্সিভই ছিলাম না। তো বর্তমানে যে ছাত্রদের যে দল, তারা অনেক বেশি বাংলাদেশপন্থী। আওয়ামী লীগ যেরকম ভারতপন্থী হিসেবে পরিচিত, বিএনপি যেরকম পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে ছাত্রদের দলটা কিন্তু কি একেবারে বাংলাদেশপন্থী হিসেবে পরিচিত। সো তারা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। কিসের ভিত্তিতে? পাকিস্তান হচ্ছে 1971 সালের যে হত্যাযজ্ঞ চালাইছে, 1971 সালে যে একটা কুশের মার্ক আছে, সেটা আগে তারা সমাধান করতে চায়। ফাইন। সেকেন্ড হচ্ছে কি, তারা ভারতের সাথেও বলতে রাখতে চায়। কিসের ভিত্তিতে? সমতা, ন্যায্যতা এবং কি বলে যে মানে পারস্পরিক সম্মান বোধের ভিত্তিতে। যেটা শেখ হাসিনা করছে সেরকম না, যেটা বিএনপি করতে চায় সেরকম না। এনিওয়েজ, তো তো আমার কাছে যেটা মনে হয় যে ঠিক আছে, আমার কথা যে মেন যে টপিকটা, সেটা হচ্ছে যে 30-40% আওয়ামী লীগের যে সাপোর্টার আছে, জেনারেল মানুষ আছে, সাধারণ যারা মানুষ আছে, শেখ হাসিনার বিচার হওয়া জরুরি, উবায়দুল কাদেরের বিচার হওয়া জরুরি, যত মন্ত্রী এমপি ছিল, সালমান এফ রহমান, হ্যাঁ, ওদের বিচার হওয়া জরুরি। ওরা হত্যাকাণ্ড চালাচ্ছে, ওদের বিচার হওয়া জরুরি। কিন্তু তাই তারা আওয়ামী লীগ করতো এবং তাদের বিচার হওয়া জরুরি। কিন্তু আওয়ামী লীগ মানে শুধুমাত্র তারা না, কিন্তু আওয়ামী লীগের কয়েকটা লেভেল আছে। একটা হচ্ছে মন্ত্রী এমপি পর্যায়ের লেভেল, মানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তাদের লেভেল। সেকেন্ড হচ্ছে কি জেলা পর্যায়ের যে নেতৃত্ব আছে ওদের লেভেল। থার্ড কাদের লেভেল? সেটা হচ্ছে থার্ড লেভেল হচ্ছে যারা অন্ধভক্ত সাপোর্টার, ঠিক আছে? ওরা মানে একটা আইডিওলজির কারণে বিশেষ করতো যে মুক্তিযুদ্ধ, যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করতো, চেতনা বিক্রি করতো, তো অবভিয়াসলি বাংলাদেশের মানুষ 30-40% মানুষ, বাংলাদেশের 90% মানুষই অবভিয়াসলি 100% মানুষই 1971 সালের প্রতি সম্মান আছে, ঠিক আছে, এবং থাকবে সারা জীবন। কিন্তু মানে এত বেশি এক্সট্রিম মানে মানে কি বলে যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা কিংবা শেখ হাসিনার প্রতি ভালোবাসা, ব্যক্তি লেভেলের যে পূজা, সেইখান থেকে হচ্ছে 30-40% মানুষ একেবারে অন্ধের মতো মুক্তিযুদ্ধের চেতনা প্লাস হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা, এই মিলায়া হচ্ছে 30-40% মানুষ আওয়ামী লীগের সাপোর্টার ছিল। তাহলে আজকে আমরা হয়তো গণহত্যার জন্য, পিলখানা হত্যার জন্য, 13 শাপলা চত্বরের গণহত্যার জন্য আমরা শেখ হাসিনা ওবায়দুল কাদের বিচার করব। যদি ভাগ্যবল থাকে ওদের ফাঁসিও হবে এবং ফাঁসি কার্যকর হবে। তো ওরা যদি চলে যায় দুনিয়া থেকে, আবার যদি বিচার হয়ে যায়, তারপর যে বাংলাদেশের 30-40% সাপোর্টার থাকবে, তারা কোথায় যাবে? তারা কি করবে? তাদেরকে আমরা কেমন ইন্টিগ্রেট করবো, ঠিক আছে, এই সোসাইটিতে, যেখানে বিএনপি, ছাত্র মানে ছাত্রদের রাজনৈতিক দল, জামাত থাকবে, সেখানে আওয়ামী লীগ যেহেতু নাই, তাহলে তাদেরকে তাকে সুযোগ দিতে হবে ইন্টিগ্রেট করার জন্য, ইনক্লুসিভ হওয়ার জন্য।
তো সেটা হচ্ছে ছাত্ররা যাচ্ছে সেই সুযোগটা দেওয়ার জন্য, রাইট? এখন আপনি একেবারে ওই আওয়ামী লীগ বইলা আমার এলাকার কোনো এক ছাত্র দলের সভাপতি, হ্যাঁ, ছাত্র দলের মানে ছাত্রলীগের কি বলে সহসভাপতি, কর্মী, ওদেরকে আমরা তো আর জেলে ঢুকাইতে পারি না, হ্যাঁ, ওদেরকে তো আমরা মারা ফেলতে পারি না, তাই না? ওরাও আমাদের সোসাইটির অংশ, আমাদের বন্ধু বান্ধব, ওদেরকেও কি করতে হবে, সেই যে ভুল তারা করছে সেই ভুলের যে অনুশোচনা করার সুযোগ দিতে হবে তাদেরকে। হচ্ছে কি, এই যে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে সেখানে ইন্টিগ্রেটেড ইন্টিগ্রাল পার্ট হওয়ার একটা সুযোগ দিতে হবে, সেখানে তাদেরকে ইনক্লুসিভ করে নিতে হবে, ইনক্লুড করতে হবে, রাইট? যেটা বিএনপি চায় না। বিএনপি কেন চায় না সেটা, বিএনপি আগে ক্ষমতায় ছিল, সেম রাজনীতি বিএনপি আগেও করছে, তারপর হচ্ছে আবার আওয়ামী লীগ ক্ষমতা ছিল, সেম রাজনীতি আওয়ামী লীগও করছে। আওয়ামী লীগের তুলনায় বিএনপি অনেকটা বেটার, কারণ হচ্ছে আমি মনে করি যে আওয়ামী লীগের তুলনায় বিএনপি দেশপ্রেমিক বেশি। বিএনপিকে আমি কখনোই বলবো না যে ভারতের দালাল। বিএনপিকে আগে যারা আওয়ামী লীগ ছিল তারা ভারতের যে ন্যারেটিভ ছিল যে পাকিস্তানি দালাল বলতো, পাকিস্তানি জারজ বলতো, বাট আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, পাকিস্তান আমাদের থেকে 2000 কিলোমিটার দূরে। জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চিটাগাঙে সম্ভবত ওনার পোস্টিং ছিল, সেখানে ওনারা ফার্স্ট বিদ্রোহ করছে এবং ওনারা ফার্স্ট স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এবং আস্তে আস্তে সকল যে ব্যাটালিয়ান ছিল সেগুলো বিদ্রোহ ঘোষণা করছে সেনাবাহিনী থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। সো দ্যার ইজ নো ওয়ে যে তুমি কেউ বলতে পারে যে না, জিয়াউর রহমানের যে দল, জিয়াউর রহমান নিজে কিংবা জিয়াউর রহমানের দল, সে হচ্ছে পাকিস্তান মানে বাংলাদেশ চায় নাই, পাকিস্তানের পন্থী, পাকিস্তানের প্রতি সম্পর্ক রাখতে চায় জিয়াউর রহমান, এটাই মানতে পারবো যে বিএনপি, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান পাকিস্তান সম্পর্ক ভালো রাখতে চায়, এটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু কেউ বলতে পারবে না তারা হচ্ছে কি যে পাকিস্তানের সাথে বাংলাদেশকে এক করে ফেলতে চায়, এরকম কোনো বলতে পারবে না। যেটা আওয়ামী লীগের বলতে পারে সবাই, যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল, কারণ কি তারা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে বলতে পারেন গত 17 বছরে, এবং এটার অনেক প্রমাণ আছে। এবং সারা বাংলাদেশের মানুষ আজকে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক, হয়তো বঙ্গবন্ধুর সাপোর্ট করে, হয়তো শেখ হাসিনা পছন্দ করে, কিন্তু এই কথা সবাই মেনে নেয় যে শেখ হাসিনা হচ্ছে কি করছে, ভারতে তার ক্ষমতা টিকে রাখার জন্য ভারতকে সবকিছু দিয়ে দিচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব দিয়ে দিচ্ছে। ভারতীয় যে বিভিন্ন এজেন্ট আছে, বিভিন্ন ব্ল্যাককেট, রস, এসবি, ওদের লুক বাংলাদেশে আই না, বাংলাদেশে যে মুসলিম ছিল শিবির ট্যাগ দিয়া, জামা ট্যাগ দিয়া ওদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে বর্ডার নিয়ে মারছে বা এরা ফালাই দিচ্ছে, গুণ হত্যা, এটা তো সবাই জানে। যাই হোক, আমি জানি না আমি কতটা গুছায় বলতে পারছি যে আমরা কারা। বিএনপির যে ভাইস চেয়ারম্যান ডক্টর রিপন, উনার প্রশ্নের প্রেক্ষিতে এই কথার উত্তর এখন হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফেসবুকে সেই ক্যাম্পেইন চালাচ্ছে যে আমরা কারা। আমরা হচ্ছে তারা যারা জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করছি। আমরা হচ্ছে তারা যারা ফেসিবাদ বাংলাদেশ গ্রহণ করছি আমরা। কিন্তু এর একই সাথে এটাও সত্য যে বিএনপি জামাতও তো গত 16-17 বছর যাবৎ আন্দোলন করে আসতেছে, নির্যাতন সহ্য করে আসছে। এটা তো অস্বীকার করার উপায় নাই যে না ছাত্ররা একলাই করছে, তা না, তা তো অবশ্যই না। কিন্তু ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ছাড়া বিএনপি এবং বিএনপি জামাতও ছাত্র জনতার অংশ, ঠিক আছে, কিন্তু ছাত্র এবং জনতা যে একেবারে আপফ্রন্ট, একেবারে যে মানে ফ্রন্টে থেকে যে নেতৃত্ব দিচ্ছে, সেটা কখনোই পসিবল হতো না বিএনপি এবং জামাতের এককভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার। শুধুমাত্র কারণ কি, তাদের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, জামাতের একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, সেখানে বিতর্ক আছে 1971 সাল নিয়ে। বিএনপি একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, তারা মান্দাতা আমলে রাজনীতি করে, তারাও মানে এরকম গুণ খুমের সাথে জড়িত, তারাও মানে তাদের যখন টার্ম ছিল, তারা যখন সরকারে ছিল, তারাও চাঁদাবাজিতে জড়িত, তো তাদের একটা রেপুটেশন আছে, খারাপ রেপুটেশন। আর আওয়ামী লীগ তো 17 বছর করছে। সো এইসব বিভিন্ন কারণে বাংলাদেশের যে সাধারণ মানুষ ছিল তারা আসলে কি কোনো দলের সাথেই নিজের সেভাবে সংশ্লিষ্ট করতে পারে নাই, সেভাবে নিজের ওদের সাথে মিলিয়ে নিতে পারে নাই, ঠিক আছে। কিন্তু যখন ছাত্র এবং জনতা আসছে, ছাত্ররা যখন নেতৃত্ব দিচ্ছে, তারা তো পার্টিকুলারলি কোনো দলের অন্তর্ভুক্ত ছিল না, তারা তো বাংলাদেশের কথা বলে, তারা তো বাংলাদেশের মানুষের কথা বলে, জনগণের কথা বলছে, রাইট? তো সেই কারণে সাধারণ মানুষ, একেবারে আপামর যে জনতা, একেবারে পল্লী সমাজের যে জনতা, রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে উকিল, বুদ্ধিজীবী, সবাই তারা হচ্ছে কি করছে, এটার সাথে নিজেরে মিশিয়ে নিতে পারছে।
কারণ সবাই আমরা বাংলাদেশি, রাইট? যেটা বিএনপি কখনো পারে নাই, যেটা জামাত ইসলাম কখনো পারে নাই এবং কখনো পারতও না। বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন সফল হয়েছে, যত অভ্যুত্থান সফল হয়েছে, সবগুলার নেতৃত্ব ছাত্র দিছে এবং জনতা সেনে যুক্ত হয়েছে, এবং ছাত্র জনতার এক অভ্যুত্থানের কারণে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা এরকম যে ফেসিবাদ ছিল কিংবা স্বৈরশাসক ছিল কিংবা এরশাদের যে পতন, এরকম প্রত্যেকটা পতন এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হয়েছে এবং ভবিষ্যতেও এটা হবে। এইটা বাংলাদেশের ইতিহাস মানে প্রমাণ করে, এবং যারা ভবিষ্যতে যারা রাজনৈতিক দল গঠন করবে এবং আসবে তাদের এটা মনে রাখা উচিত। তো যাই হোক, আমি 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 বলবো কি যে আমি 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 তো আর রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। অবভিয়াসলি যারা ছাত্র রাজনৈতিক দল খুলতেছে, আই সাপোর্ট দেম, বিকজ আমি চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল আসুক। আমি তাদেরকে সাপোর্ট করতেছি শুধু একটা কারণে, আর কোনো কারণ না। সেটা হচ্ছে কি, তারা বাংলাদেশপন্থী, তারা ভারতপন্থী না, তারা পাকিস্তানপন্থী না, তারা বাংলাদেশপন্থী। এবং বাংলাদেশের যে টপিকস, এটা হচ্ছে তাদের হচ্ছে মেইন ফোকাস। আমি মাহফুজা আলমের কথা শুনছি, আমার কাছে মনে হচ্ছে যে সে খুবই ট্যালেন্টেড, খুবই মানে ফিলোসফিক্যাল পার্সন অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফিলোসফি নিয়ে তার অগাধ পড়াশোনা আছে, পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে তার পড়াশোনা আছে, এবং সে আইডিওলজি বুঝে। সে হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে মানে আকাঙ্ক্ষা সেটা বুঝে। সো আই থিঙ্ক যে যদি তারা আস্তে আস্তে এটা নিজের একটা রাজনৈতিক দল গঠন করতে পারে এবং সেটাকে একেবারে রুট লেভেল নিয়ে যেতে পারে, গ্রামে পল্লীতে নিয়ে যেতে পারে, তো আই থিঙ্ক যে অবশ্যই হয়তো নেক্সট টার্মে না, হয়তো এর পরের টার্মে, হয়তো বা 2 টার্ম পরে অবশ্যই ছাত্র এবং জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে রাজনৈতিক দল, তারা অবশ্যই বাংলাদেশে সরকার গঠন করবে। এবং আমি শুধু বললাম যে বাংলাদেশপন্থী সেই কারণে না, তারা আরেকটা কথা বলতেছে যে হ্যাঁ বাংলাদেশে পন্থী তারা তো অবশ্যই, কিন্তু তার একই সাথে তারা হচ্ছে যে বিগত 1971 সালের পরে 1971-এর যে আকাঙ্ক্ষা মানুষের মনে ছিল, বাংলাদেশ স্বাধীনতার যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মনে ছিল, সেটাও বাস্তবায়ন হয় নাই 71-এর পরে, 72-এর পর থেকে যে যা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সবাই জানেন। তো তারা 1971 এবং 2019-এর 71-এর স্পিরিটকে 2024 সালের অভ্যুত্থানে ধারণ করে নতুন একটা সংবিধান তৈরি করতে যাচ্ছে। তারা নতুন যত সিস্টেম আছে, যেগুলা মান্যতামূলক সিস্টেম, যেগুলো হচ্ছে একটা শাসকরে সৌর শাসক বানায়, যেগুলো হচ্ছে একটা সুযোগ মানে বুর্জোয়া শ্রেণীরে শুধু পাওয়ার দেয়, মানে যারা নিম্ন শ্রেণী, প্রলেতারিয়েত বা নিম্ন যারা আমাদের মতো যারা কর্ম খেটে খাওয়া মানুষ, ওদের পাওয়ার কায়রা নেয়। তারা ছাত্র জনতা চাচ্ছে তাদেরকে মাথায় রেখে, তাদের কথা মাথায় রেখে এরকম একটা সিস্টেম তৈরি করার জন্য। সো আমি এই ওভারঅল হচ্ছে আমার এই 2-3টা আইডিওলজির কারণে আমি ছাত্রদেরকে সাপোর্ট করতে চাচ্ছি। এবং আমি চাই হচ্ছে তারা, কারণ হচ্ছে কি বিএনপি এবং আওয়ামী লীগ তারা 1971 সাল, 1956 সাল, 1952 সাল, সেটা আমাদের অতীত এবং সেটা আমাদের গৌরবময় অতীত। কিন্তু সেই অতীত, সেই গৌরবের সাথে আবার ট্রমাও তো আমাদের জড়িত না। সেখানে আমাদের অনেক ট্রমা আছে। আওয়ামী লীগের অনেক ট্রমা কি, বঙ্গবন্ধুরে মারছে সেনাবাহিনী, ঠিক আছে। আবার বাংলাদেশ সেনাবাহিনীর ট্রমা আছে কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সেনাবাহিনী বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে তাদের বিপক্ষে কাজ করছে, ঠিক আছে। আর যেমন বিএনপি ট্রমা আছে, যে কি করছে, যে জিয়াউর রহমান রে হত্যা করছে, তাই না, হত্যাকাণ্ড করাইছে। তো যাই হোক, এই যে ওদের যে রাজনৈতিক ট্রমা আছে, এই ট্রমাটা হচ্ছে ছাত্রদের মাঝে নাই, ঠিক আছে। ট্রমাটা ছাত্রদের মাঝে আছে বলতে যে ছাত্ররা ত্যাগ করছে, কোনো কিছু আশা করে নাই, ঠিক আছে। এই যে 24শে গণঅভ্যুত্থানে ছাত্ররা ত্যাগ করছে, তারা কখনো কোনো কিছু আশা করে নাই, ঠিক আছে। তারা চাইছে না যে আমরা সরকার হবো, আমরা এই করবো, ঠিক আছে। তারা চাচ্ছে কি, যে আমরা বাংলাদেশপন্থী হই, আমরা হচ্ছে একটা সংবিধান প্রণয়ন করি যেটা হচ্ছে জনগণের একেবারে আপামর জনতা, সাধারণ জনগণের পক্ষে কাজ করবে। সো আমি এই জন্য যাচ্ছি যে 1971-এর যে ট্রমা, যে 71 পরবর্তী যে ট্রমাগুলো জামাত, আওয়ামী লীগ কিংবা বিএনপি আছে, নতুন একটা দল তৈরি হোক যাদের এই ট্রমাগুলো নাই, যারা হচ্ছে একেবারে নতুন বিশ্বে নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করতে পারবে এবং তারা একটা আদর্শ চর্চা করতে পারবে। সো আই হোপ তারা ভালো কিছুই অবশ্যই কয়েকদিনের ভিতরে ভালো একটা রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে এবং তাদের কার্যক্রম পরিচয় করবে। আমি আগেই বললাম যে বিএনপি এবং জামাত ইসলামী, আমি মনে করি যে বাংলাদেশে তারা বাংলাদেশের বিরোধী না, আমার কাছে মনে হয়। অনেকে বলতে পারে জামাত ইসলাম তো 1971 সালে তাদের এরকম অনেক মানে কি বলে বিতর্কিত বিষয় আছে না, তারা যে বাংলাদেশের বিপক্ষে কাজ করছে,
তারা পাকিস্তানের পক্ষে কাজ করছে। তো সেখানে আবার তাদের লজিক আছে যে হ্যাঁ তখন এটা পাকিস্তান ছিল, তখন আমরা পাকিস্তানের পক্ষে কাজ করছি, যেটা পরবর্তীতে বাংলাদেশ হওয়ার কারণে তারা বাংলাদেশের বিপক্ষে হয়ে গেছে। কিন্তু এটা তাদের লজিক, এবং তারা এখন বলছে ঠিক আছে আগে হয়তো অনেকেই করছে, এবং যারা এরকম কাজ করছে, যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করছে, যুদ্ধ অপরাধ করছে, অনেকে তো ফাঁসি হয়েছে, অনেকে তো ফাঁসি হয়ে গেছে, রাইট? তো সাপোজ আমি নিজে একটা পার্সোনালি কথা বলি যে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি হিটলারের পছন্দ করতাম, ঠিক আছে? আমার কাছে তার মাইন্ড ক্যাম্প বইটা খুব ভালো লাগছিল। এই হয়ে এখন হয়তো ভিন্ন মতামত। আমার কাছে ভালো লাগতো হিটলারে, এখন আমার ভালো লাগে না, এখন বিভিন্ন কারণে ভালো লাগে না। যদিও তারা ইহুদিরে মারছে, যদিও হিটলার মারতেছে, কিন্তু আমার কাছে একই কারণে হিটলারে ভালো লাগে না, যে কারণে হচ্ছে আমার ইসরায়েলকে ভালো লাগে না। ফাইন। আমি 2024 সালের শেখ হাসিনার পতনের আগেও আমি ভাবতাম যে আওয়ামী লীগ একটা ঘুণে ধরা দল, পচা দল, ঠিক আছে? পচা ঘুণে ধরা একদম মানে নষ্ট দল, যেখানে সব একদম দালালে ভরে গেছে, ইন্ডিয়ান র এজেন্ট, দালাল, সব দালাল। কিন্তু আমি কমপক্ষে এটা ভাবতাম যে না, ঠিক আছে, যে শেখ হাসিনার তো আর পাওয়ার কিছু নাই, তাই না? তার শুধু বাংলাদেশে দেওয়ার আছে, আমার কাছে এটা মনে হইতো। কিন্তু আসলে মানে 24 সালে আইসা শেখ হাসিনা আমার যে মতামত সেটা রং প্রমাণ করছে। আমি শেখ হাসিনা ভালো ভাবতাম, কিন্তু এখন আমরা সব সত্য জানি শেখ হাসিনা কি করছে, বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করছে, বাংলাদেশের মানুষের কি পরিমাণ ক্ষতি করছে। সো আমি এই কথা কেন বললাম, এই কারণে বললাম যে জামাত ইসলাম 1971 সালে জামাত ইসলামের যে যারা হয়তো বাংলাদেশের বিরোধিতা করছে, তখন দেশটাই পাকিস্তান ছিল, তারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে অ্যাজ এ বাংলাদেশ হিসেবে, সেটা তারা, আমরা মনে করি তারা বাংলাদেশের বিপক্ষে ছিল। সাধারণ জনগণের তারা হৃদয় বুঝতে পারে নাই, সাধারণ জনগণের তারা আকাঙ্ক্ষা বুঝতে পারে নাই, বা বুঝতে পারলেও তারা দালালি করছে। ওকে ফাইন, তো যারা দালালি করছে অনেকের ফাঁসি হয়ে গেছে, যাবজ্জীবন জেল হয়ে গেছে। কিন্তু বর্তমানে যে জামাত ইসলামী যারা রাজনৈতিক দল, তারা কিন্তু এখানে যারা বাংলাদেশে যারা জামাত ইসলামী যারা এখন সাপোর্টার আছে, জামাত ইসলামী যারা লিডার আছে, তারা অনেকেই ইয়াং, রাইট? তারা হচ্ছে একেবারে নতুন বাংলাদেশের নাগরিক, সকলে ইয়াং, সবাই বাংলাদেশে ধারণ করে। কমপক্ষে এটা তো বলা যায় না জামাত ইসলাম ভারতপন্থী, আর জামাত ইসলাম পাকিস্তানপন্থী যদিও হয়, তারপরেও এটা ইম্পসিবল যে জামাত ইসলাম কখনো বাংলা সরকারে আসলে তারা মিলা পাকিস্তানের সাথে বাংলাদেশ এক করে ফেলবে, পাকিস্তান বাংলাদেশে গ্রাস করে নেবে, এইটা পৃথিবীতে হইতেই পারে না কখনো। বিভিন্ন কারণ হইতে পারে না, এটা ইম্পসিবল, এটা বিভিন্ন কারণ, আমি এক্সপ্রেস যাবই না। কিন্তু আমি আবার এটা যদি বলি যে বাংলাদেশে ইন্ডিয়া ইজিলি মানে ইনভেট করে ফেলতে পারে, মানে কবজা নিয়ে নিতে পারে, এটা কোনো ইম্পসিবল বিষয় না। যারা জিওপলিটিক্স বুঝে, যারা মানে আজকের যে বর্তমানে যে পলিটিক্স, যাদের আইডিয়া আছে, যারা ইন্ডিয়ান যে আরএসএস বিজেপির যে আইডিওলজি আছে সেটার সাথে যারা পরিচিত, ঠিক আছে, যারা ইউক্রেন রাশিয়ার ওয়ার সম্বন্ধে যারা পরিচিত, হ্যাঁ, প্যালেস্টাইন ইসরায়েলের সম্বন্ধে যারা পরিচিত, তারা জানে হ্যাঁ বর্ডারের সাথে বর্ডার এলে কতটা ইজি বিষয়টা, রাইট? এনিওয়েজ, তো আমি বলতেছিলাম যে জামাত ইসলামী, আর যাই হোক, ঠিক আছে, আগের যে জামাত ইসলামী এখনো যে জামাত ইসলামী, আমি মনে করি তাদের নিহতে অনেক পার্থক্য আছে, এবং আই থিঙ্ক যে তারাও বাংলাদেশপন্থী, ঠিক আছে। আমি মনে করি বিএনপিরাও বাংলাদেশপন্থী, কিন্তু তারা এতটা খুইলা আসে না, মানে এতটা মন খুইলা বাংলাদেশপন্থী না, যতটা ছাত্র জনতা এবং বৈষ্ণবী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তাদের যে আইডিওলজি যতটা স্ট্রং বাংলাদেশপন্থী, তারা আমার কাছে বিএনপি কিংবা জামাত ইসলামীরে ততটা স্ট্রং বাংলাদেশপন্থী মনে হয় না, ঠিক আছে। আর জামাত ইসলাম বলেও না তারা একেবারে যে তারা জাতীয়তাবাদ তাদের মেইন উদ্দেশ্য না, তাদের হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করা মেইন উদ্দেশ্য, সেটা আরেক তর্ক। এনিওয়েজ, তো আমার কাছে মনে হয় আমার কাছে জামাত ইসলামী, বিএনপি এবং ছাত্র সকলের রাজনীতি করার অধিকার আছে, বাংলাদেশে নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আমরা কাকে সাপোর্ট করব তার ডিপেন্ড করে কার উপরে, আমি মনে করি 3-4টা বিষয়ের উপরে। সেটা হচ্ছে কি, যে সে বাংলাদেশপন্থী কিনা তার উপরে ডিপেন্ড করে, সে আসলে কার ক্ষমতা নিয়ে বিশেষ করে, সে কি জনগণের ক্ষমতা নিয়ে বিশেষ করে, নাকি সে হচ্ছে যে আপার লেভেলের যে বুর্জোয়া শ্রেণী আছে ওদের ক্ষমতা নিয়ে বিশেষ করে, তার উপরে। তারা সিস্টেমটা কার জন্য বানাইতে চায়, তারা এই সিস্টেমটা তাদের নিজের জন্য বানাতে চায়, এই বড় লোক আপার ক্লাস বুর্জোয়া শ্রেণীর জন্য বানাতে চায়, নাকি হচ্ছে গরিব নিম্নবিত্ত শ্রেণীর জন্য বানাতে চায়, তার উপর ডিপেন্ড করে। তারা কি করাপশন কমাইতে চায় নাকি বাড়াইতে চায়, তারা কি হচ্ছে রাস্তাঘাটে কি বলে যে চাঁদাবাজি করে কি করে না, তার উপর ডিপেন্ড করে। সো এর বাইরে আরেকটা দলই বাংলাদেশে থাকে, যারা হচ্ছে আওয়ামী লীগ। তো আমি এই পুরো ভিডিও জুড়ে বিশ্লেষণ করছি যে আওয়ামী লীগে বলতে আমরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
ওদেরকে বলতেছি, কিন্তু আমি বলছি ওদের বিচার হওয়া জরুরি। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়ার আগে ওদের বিচার হওয়া জরুরি এবং ওদের বিচার হতেই হবে। সেকেন্ড হচ্ছে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের যে 30 থেকে 40% সাপোর্টার আছে ওদেরকে বাদ দিয়ে বাংলাদেশ হইতে পারে না। ওদেরকে অবশ্যই কি করতে হবে, ইন্টিগ্রাল পার্ট হিসেবে গ্রহণ করতে হবে, মানুষকে ইন্টিগ্রেট হওয়ার সুযোগ দিতে হবে বাংলাদেশের সমাজের ভিতরে। তো সেইটা আই থিঙ্ক যে ছাত্ররা যদি চায়, মানে আমি মনে করি যে ছাত্ররা এটা চায়, ঠিক আছে, যদিও পিয়ার প্রেশারের কারণে মিডিয়ার সামনে বলা যায় না। এটা একটা মানে কি বলে পলিটিক্যালি রং স্টেটমেন্ট হয়ে যাবে যদি কোনো ছাত্র নেতাই মিডিয়ার সামনে বলে যে না আমরা এই যারা আওয়ামী লীগের দূষণ ছিল ওদেরকে আমরা কি করব, পুনর্বাসন করবো। এই কথা যদি বলে তাহলে সেটা হচ্ছে কি হয়ে যায়, পলিটিক্যালি রং একটা স্টেটমেন্ট হয়, সেটা তারা বলতে পারে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আগেই বলছে যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই এবং আওয়ামী লীগের যারা লোক আছে ওদেরকে আমরা ইন্টিগ্রেশন করা, মানে ইন্টিগ্রেট করতে চাই সোসাইটিতে। তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে ঠিক আছে, এই বড় বড় নেতা, জেলা পর্যায়ের যে নেতা যারা একেবারে মানে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সংযুক্ত ছিল, যারা সরাসরি ভারতের দালাল, তাদেরকে বাদ দিয়ে একেবারে যে নিম্ন লেভেলের আমরা যারা আছি, আমাদের মতো যে বন্ধু বান্ধব যারা আছে, যারা ছাত্রলীগ করতো বা ছাত্রদল মানে আওয়ামী লীগ করতো, যারা আসলে কি এত কিছু বুঝতো না, ওরা অন্ধ সাপোর্টার, তাদেরকে অবশ্যই বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে ওদেরকে ঢুকার এবং একই সাথে নিয়ে চলার একটা সুযোগ অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দেওয়া উচিত। সেটা কেমনে হবে, সেটা কেমনে দিবে ছাত্ররা, সেটা কেমনে দিবে বিএনপিরা, সেটা সামনের দিনে বোঝা যাবে। এখনো হচ্ছে কোনো কিছু স্পষ্ট না। সো ওই দুদিন আগে হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান বলতেছিল যে বিষয়টা একটা এমন একটা জায়গায় পৌঁছায় আছে যেখানে হচ্ছে যে পুরাতন যে রাজনৈতিক নেতা আছে বা ব্যবস্থা আছে সেটা হচ্ছে কি ডাইং অলরেডি, ঠিক আছে, সেটা হচ্ছে মরার পথে। কিন্তু আবার হচ্ছে কি একটা নতুন যে ব্যবস্থা তৈরি হবে সেখানে সেটাও কি বয়ান হতে দিচ্ছে না। হ্যাঁ, একটা গাছের উপরে যখন একটা ইট রাখে তখন ওই গাছটা কি করতে পারে না, গাছ সবুজ গাছ, সেটা কি ইট ফুরে তো উঠতে পারে না, ঠিক আছে, এই পুরান জিনিসটা একটা বুঝারে ফুরে উঠতে পারে না, তো সে কি করে সাইড দিকে উঠে। এখন এই যে বর্তমানে একটা সিস্টেম গড়ে উঠতেছে, এটা কেমনে উঠবে, এই বিএনপি জামাত এরা হচ্ছে সেই ইট, যারা পুরান রাজনৈতিক ব্যবস্থা, এরা হচ্ছে নতুন কোনো একটা ব্যবস্থাকে গড়ে তুলতে দিচ্ছে না। এখন তাও কি আটকায় থাকবো, ওই নতুন একটা বন্দোবস্ত তৈরি হওয়া আটকাবে না, অবশ্যই আটকাবে না। সেটা এখন কিভাবে গড়ে ওঠে, কোন দিক দিয়ে গজায়, কোন দিক দিয়ে যায়, সেটা এখন দেখার বিষয়। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর মতো আছি দেখার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, আসসালামু আলাইকুম।